আমি আপনাকে বলা উচিত জোচ্চুরির একটা সীমা আছে দেশে। আপনি তো জানেন সংবিধানের যে সাতটা কি আছে, এটা হলো সংবিধানের প্রাধান্য, যেটা হাইয়েস্ট ল, জনগণ যে মালিক, সংবিধান এটা বলে দিচ্ছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, ঠিক আছে। এখন এখানে মাদার অফ মাফিয়া অ্যাড করেছে 7 ক। এটা বুঝাতে চেয়েছে যদি কেউ অভ্যুত্থান করে বা সংবিধানের কোনো কিছু চেঞ্জ করতে চায় তাহলে তার ফাঁসি হবে, ঠিক আছে। এখন বুঝে দেখেন, নিজেরও কিন্তু ফাঁসি হবে, নিজের আইনে নিজের ফাঁসি হবে। কিভাবে বলি, এখানে যে 7-এর ক, ক্ষয় কি আছে, প্রথম তো আছে কেউ যদি অনুচ্ছেদ কেউ রদ বাতিল টাতিল করতে চায় তার ফাঁসি হবে। ফাঁসির কথাটা লাস্টে লেখা আছে, সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে। এখন ক খ কি আছে, এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস প্রত্যয় প্ররাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার ওই কার্য রাষ্ট্রদ্রোহিত এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতের অপরাধে দোষী হবে। আপনি আজিজ যে কথাগুলো বলেছে, কথা বুঝেন, সেই কথা কিন্তু এই 7 ক্ষয়ের মধ্যে পড়ে। অর্থাৎ সব কথাগুলো সংবিধানের আইনের বাইরে। that is the ultra vires of constitution, যেটা কনস্টিটিউশনের বহির্ভূত। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, যে ইলেকশনটা হলো, আজ ভুট্টোর কেন ফাঁসি হয়েছিল আপনি জানেন তো? এই যে এই ইলেকশন, এই যে মাদার অফ মাফিয়া যে ইলেকশন করলো, এই ইলেকশনের উপরে ভুট্টো এই বইটা লিখেছে জেলখানায় বসে। জি, ইফ আই এম অ্যাসাসিনেটেড, জুলফিকার আলী ভুট্টো। এখানে হি হ্যাজ, আমি অনেক আগে পড়েছিলাম, রিসেন্টলি অত কিছু মনে নেই। তো সে একটা জিনিস যেটা এখানে যে জিয়াউল হক যে তাকে জেলে ঢুকালো, কিসের উপরে? জিয়াউল হককে কিন্তু এই ভুট্টোই বানিয়েছিল। হ্যাঁ, সে লারকানা, আই মিন একটা ইলেকশন এলাকা, সাম প্রভিন্সে, আই ক্যান্ট রিমেম্বার, সেখানে একদম শেখ হাসিনা যেভাবে করেছে, একদম অর্গানাইজ করে এই আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং যাকে বলে, এবং এটা কমিশন করে এটা কিন্তু বের করা হয়েছিল, ইলেকশনটা যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল, এবং দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন ফর হিজ হ্যাঙ্গিং। বুঝতে পেরেছেন? এটা তো কনস্টিটিউশনের ভায়োলেশন। এখন শেখ হাসিনা যে 30 ডিসেম্বর ইলেকশনটা করিয়েছে, ইলেকশন তো হয়নি, জি, এবং এটার যে জোচ্চুরি হয়েছে, সে তো কনস্টিটিউশন ভায়োলেট করেছে। 7-এর খ, নিজে যে আইন বানিয়েছে, ও তো নিজেই ফাঁসি হবে। আই এম টেলিং ইউ। আজিজ যা বলেছে তো সেটা আছেই, খুন খারাপি, দুর্নীতি, আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এটা তো আছেই, প্লাস আপনার ফাঁসি তাদের হইতেই হবে, বিকজ আপনি কনস্টিটিউশন ভায়োলেট করেছেন, জনগণের রাইট আপনি হনন করেছেন। ঠিক আছে, নিজের বিধানেই শেখ হাসিনা নিজেই ফেসে যাচ্ছেন, ফেসে গেছেন, অলরেডি ফেসে গেছেন। এটা রিপেয়ার করার সুযোগ তিনি যদি ভাবেন করবেন, নাহলে ওই যে পাপে বাপকে ছাড়ে না, একটা কথা আছে না, somebody has to pay both at in this world and after death, পে করতে হবে। গণেশ শহীদ, আমরা একদম শেষ প্রান্তে, আমি আপনাকে একটি আমার ভিডিও লাইব্রেরিতে আমার একটি সংগ্রহে এই বক্তব্যটি পেলাম। কয়েক বছর আগে শেখ হাসিনা তিনি একটি দলীয় অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ রাখছিলেন, তার একটি বক্তব্যের ছোট একটা ক্লিপ। এত বড় একটা ঘটনা বাংলাদেশে কি কোনো লোক জানতে পারলো না? কেউ কোনো পদক্ষেপ নিল না? ওই লাশ পড়ে থাকলো 32 নম্বরে, কেন? সে উত্তর আমি এখনো পাইনি। এত বড় সংগঠন, এত নেতা কোথায় ছিল? মাঝে মাঝে আমার এটা জানতে ইচ্ছে করে যে কেউ সাহসে ভোট দিয়ে এগিয়ে আসতে পারলো না। এই যে শেখ হাসিনার এই যে উপলব্ধি, আপনি কি মনে করেন যে গত 12 বছরে শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছেন, বা 12 বা 14 বছর যদি বলি, আপনি কি মনে করেন যে যদি কম্পেয়ার করেন দুই শাসন ব্যবস্থা, 72 থেকে 75 এবং 2008-9 থেকে বর্তমান সময় পর্যন্ত, এই বক্তব্যের আলোকে আপনার পর্যবেক্ষণটা কি হবে? দেখেন, 1975 সনে আমি ক্লাস 5-6 এ পড়ি, অফকোর্স তাই 7 এ পড়ি। এখন বিষয় আছে, উনি যে যেভাবে কাঁদছেন, ওই যে কান্নার ব্যবসা আমি একবার বলেছিলাম না আগের বক্তব্যে, উনি যে কাঁদছেন, উনি যদি মিন করেন যে তখনকার কেউ কি ছিল না আওয়ামী লীগের,
হ্যাঁ, আওয়ামী লীগ তো তখন ছিল না, তখন তো বাকশাল ছিল। আওয়ামী লীগ তো ওর ফাদারই কবর দিয়েছে। তো কেউ কি আসো না আমার দলের, তখন তো তার দল ছিল না, বলে লাভ কি? বাট কেউ এগিয়ে আসেনি। তো উনি যদি মিন করেন, এটা মনের ভিতর থেকে মিন করেন যে সত্য ঘটনাটা ঘটেছিল, দুঃখজনক, তাহলে উনি আজকে যে বিহেভটা করছে জাতির সাথে, সেটা যায় না। অর্থাৎ তিনি, তাহলে আমি বলবো, বছরের পর বছর একটা কান্নার ব্যবসা করেন। আর তিনি যদি মিন করে থাকেন, তাহলে তিনি রাজনৈতিক শক্তিকে নিয়ে বিশ্বাস করতেন, রাজনৈতিক শক্তি নিয়ে দেশ চালাতেন, গণতন্ত্র থাকতো দেশে। তিনি তারেক সিদ্দিক, আজিজ, চোর, গুন্ডা, বদমাইশ এদেরকে নিয়ে দেশ চালাতেন না। এখন সে গুন্ডা বদমাইশদেরও ম্যানেজ করতে পারছেন না। ওই যে ফ্র্যাঙ্কেনস্টাইন, এই কথা তো সত্য। আপনি ফ্র্যাঙ্কেনস্টাইন সৃষ্টি করবেন, তারা আপনাকে খাবে, এটা পৃথিবীর নিয়ম। তাহলে কান্নাকাটিটা নাটক। এখন আমি তো একটা প্রমাণ দেখাচ্ছি আপনাকে। এখানে একটা বই আছে আমার মোটামুটি তারেক সিদ্দিক কতগুলো বই বাংলাদেশে ডাকাতি করছে আমি জানি না। এই একটা বই দেখতে পাচ্ছেন, অ্যান্থনি মার্কানহাস লিখেছেন। এটার ফার্স্ট পেজেই আছে, শেখ হাসিনাকে জিজ্ঞেস করেছে 10 years after Mujib death, his daughter Hasina told me that she could not get the agreement of relatives and neighbors in their home place, village of Tungipara to erect suitable monument. People affect differently when you are not in power. প্রশ্ন হচ্ছে, কত সুন্দর কথাটা পরে বলেছে। অর্থাৎ সে তখন পাওয়ারে ছিল না, এরশাদ তখন পাওয়ারে, মৃত্যুর 10 বছর পরে জিজ্ঞাসা করছে মাসকারেনহাস। শেখ হাসিনা তখন দুঃখ করে বলেছে যে আমার বাবার কবরের উপর একটা, ওটা কি বলে, স্মৃতিস্তম্ভ নাকি, একটা লোকরে রাজি করাতে পারেনি টুঙ্গিপাড়ার বাড়ির আশেপাশে কাউকে। তো উনি কি বুঝতে পারছেন যে তার নিজের বাড়ির লোকরাই মানে মৃত্যুটাকে কিভাবে নিয়েছে? আই এম সরি টু সে দিস, তিনি নিজেই স্বীকার করেছেন। আমি তো তখন ছোট, আমি তো ইতিহাস থেকে বলছি। তো তারপরে আবার বলেছে মাসকারেনহাস, মানুষ পাওয়ারে থাকতে একভাবে কথা বলে, পাওয়ার থেকে চলে গেলে আরেকভাবে কথা বলে। তো উনি এখন পাওয়ারে আছেন, কথাগুলো ওইভাবেই বলছেন কেঁদে কেঁদে। ফর হোয়াট? আরে ভাই, আপনার অ্যাকশন দেখতে চাই তো। আপনার বাবাও তো এইভাবে বলেছে, দুর্নীতি আমার ডানে বায়ে কম্বল খেয়ে ফেললো, দিস দ্যাট। কজনকে উনি জেলে ঢুকিয়েছিলেন? হ্যাঁ, উনি তো আরো রেপিস্টকে ছেড়ে দিয়েছেন। সেই রেপিস্ট এখন মন্ত্রী, তার মেয়ের মন্ত্রী। শুধু রেপ করেনি, হত্যা করেছে একটা নববধূকে, আর সে মুক্তিযোদ্ধা মিনিস্ট্রি লিড করছে। আর আমাদের যে কতগুলো মহিলা পুরুষ যে রাস্তায় নেমেছে যে ধর্ষণের বিরুদ্ধে সংগ্রাম করতে, তারা তো প্রথম ওকে টেনে বের করা উচিত ছিল মিনিস্ট্রি থেকে। ইউ আর দ্য ফার্স্ট রেপিস্ট, তোমাকে দিয়ে শুরু করলাম আমরা, বা শেখ হাসিনা তাকে স্যাক করে এটা করা উচিত। এগুলো কান্নার অভিনয়। ওনার এখনো সময় আছে, আমি আবারও বলছি, এগুলা দেখার কোনো দরকার নাই। তিনি